শিশু আসিয়ার ধর্ষকদের ৪৮ ঘণ্টার মধ্যে ফাঁসি কার্যকরের দাবিতে নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গায়েবানা জানাজা ও সমাবেশ। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাবুল আলমের প্রতিবেদনে। শিশু আসিয়ার ধর্ষকদের ৪৮ ঘণ্টার মধ্যে ফাঁসি কার্যকরের দাবিতে ও মৃত্যুর প্রতিবাদে নাটোরে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শুক্রবার বাদ জুমা প্রহরের কেন্দ্রীয় মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই গায়েবানা জানাজা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাহাদ ইবনে জাহিদ, স্বার্থ রক্ষা কমিটির সদস্য সানি উল্লাহ সানি, নাভিদ ফুয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মিম, সিনিয়র মুখ্য সংগঠন রবিন আহমেদ, খন্দকার উল্লাস সহ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে তারা সবাই কারাগারেই রয়েছে, তাই তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফাঁসি কার্যকরের দাবি জানান। ৪৮ ঘণ্টার ভিতর যদি আসামিদের ফাঁসি কার্যকর না হয় তাহলে নাটোরের সকল জনগণকে নিয়ে রাস্তায় অবরোধ করা হবে। আপনারা জানেন এই কয়দিনে আমরা সব সময় যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি পবিত্র মাহে রমজানের যে 2025-এ এসে এরকম একটা ঘটনা ঘটে দাবি জানাচ্ছি। নির্মম ভাবে যারা হত্যার বর্ণনা দিতে কখনোই সম্ভব নয়, আপনাকে বিচার কার্যক্রম সুনিশ্চিত হওয়ার জন্য আমরা যথাসাধ্য সবাই জানি। আমরা চাই আজকে রাতের মধ্যে